জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব পাওয়ার পরে এবার মারিয়মের জন্য মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপরের তালাতে একটা মেহরাব বানাইছেন। সুবহানাল্লাহ। আমাদের মসজিদগুলোতে মেহরাব থাকে ইমামের জন্য নির্ধারিত। ইমাম ছাড়া মেহরাবের মধ্যে যত বড় এমপি মন্ত্রী আসুক না কেন কেউ দাঁড়াইতে পারে না, সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মারিয়মের মায়ের নিয়তটা এত বেশি পছন্দ করে দিলেন যে মারিয়মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের দ্বিতীয় তালার উপরে একটা মেহরাব নির্মাণ করে দিলেন। এই মেহরাবের মধ্যে শুধু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা থাকতেন, কেউ থাকতো না তার কাছে। তিনি একা নির্জনে বসে বসে আল্লাহর ইবাদত করতেন। শুধুমাত্র জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামই তার কাছে আসার অনুমতি পাইতেন। একটা সিঁড়ি লাগানো ছিল, সিঁড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাসের উপরে উঠে মেহরাবের মধ্যে প্রবেশ করতেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য চুলে ব্যবহার করার জন্য তেল, সাবান, তারপরে কাপড় চোপড়, খাবার দাবার এগুলো নিয়ে আসতেন। কিন্তু যখনই আসতেন দেখতেন মারিয়মের জন্য তিনি নিয়ে এসেছেন রুটি, একটু তরকারি। এসে দেখতেন মারিয়মের পাশে বিভিন্ন আইটেমের ভুনা করা গোস্ত আর রুটির সুঘ্রাণ পাওয়া যায়। তিনি নিয়ে আসতেন ছোট্ট দুই একটা বড়ই। এসে দেখতেন মারিয়মের পাশে হাজারো রকমের ফল ফলাদি দেখা যায়। তিনি একদিন দুদিন অন্তরের মধ্যে তার এই প্রশ্ন জেগে উঠল, মারিয়মের কাছে আমি যেই খাবারগুলো দিয়ে যাচ্ছি সেই খাবার ছাড়া আরো রঙের বিভিন্ন ঢঙ্গের খাবার কে দিয়ে যায়? সুবহানাল্লাহ। এবার তিনি একদিন দুদিন যাওয়ার পর হঠাৎ করে জিজ্ঞাসা করে ফেললেন, মারিয়াম, ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসার পর বিভিন্ন ফল দেখতে পান। ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা। ডাক দিয়ে বলেন, ও মারিয়াম, এই ফল তোমাকে কে দিয়েছে, কোথা থেকে এসেছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহর নবী, মনে রাখবেন, ভুলে যাবেন না, তিনি আল্লাহর নবী। নবীদের থেকে আল্লাহকে সবচেয়ে ভালো কেউ চিনে না, জানে না, বুঝে না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই উত্তরটা শুনলেন যে একটা মেয়ে, একটা মহিলা ডাক দিয়ে বলতেছে এই ফল আল্লাহর পক্ষ থেকে তিনি জান্নাতি ফল আমাকে দিয়েছেন, জাকারিয়া এই কথা শুনে তার অন্তর আর ঠিক রাখতে পারেন নাই। তার অন্তরের মধ্যে ঈমানের আগুন, আল্লাহর কুদরতের আগুন, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের আগুন জেগে উঠেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মানুষের কল্যাণের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানুষের হেদায়েতের জন্য কখনো কখনো মানুষকে বিভিন্ন বিষয়ে আদেশ করেছেন, আবার কখনো কখনো মানুষকে বিভিন্ন বিষয়ে নিষেধ করেছেন, আবার কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন। আজকে সারা পৃথিবীর মানুষ যদি বেশি নয় কোরআনের সেই ঘটনাগুলোর উপরে যদি সূক্ষ্ম দৃষ্টি দিয়ে ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনে সেই ঘটনার উপর আমল করে যদি শিক্ষা নিতে পারে, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই ঘটনার শিক্ষাই হেদায়েতের কারণ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে ঘটনাগুলো তুলে ধরেছেন এগুলো শুধুমাত্র শোনার পর মানুষ খুশি হবে, আনন্দিত হবে এই জন্য না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মধ্যে রয়েছেন মানুষের জন্য বড় বড় শিক্ষা। এজন্য সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যত ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করেছি এই ঘটনাগুলো জ্ঞানী মানুষের জন্য রয়েছে শিক্ষা। যারা জ্ঞানী
যারা ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে চায় তাদের জন্য রয়েছে শিক্ষা। এই জন্য অনেক সময় কোরআনের ওয়াজে এসে, তাফসিরের মধ্যে এসে অনেক গুনাহগার, অনেক বেনামাজি মানুষ কোরআনের ঘটনা শুনে হেদায়েত পেয়ে আল্লাহ ওয়ালা হয়ে যায়। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলার কথা তুলে ধরলেন। এই মহিলার স্বামীর নাম হলো ইমরান, এই মহিলাটার নাম হলো হান্না। এই মহিলা একটা নেক নিয়ত করেছিল। এই নেক নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার নিয়তটা সহ, মহিলার আলোচনাটা সহ, মহিলার স্বামীর নামেও একখানা সূরা নাজিল করে দিয়ে আমাদের সকলকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি হেদায়েত পাইতে চাও, তোমাদের ঘরের মধ্যে যদি জান্নাতের শান্তি পাইতে চাও, তোমাদের ফ্যামিলিটাকে যদি দিনদার ফ্যামিলি বানাইতে চাও, তোমাদের স্ত্রীদেরকে যদি আল্লাহওয়ালা স্ত্রী বানাইতে চাও, তাহলে শুনে নাও, এই মহিলার জীবনী থেকে তোমরা সকলে শিক্ষা গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا। স্মরণ করুন যখন ইমরানের স্ত্রী হান্না মান্নত করলো, নিয়ত করলো, নিজের গর্ভের মধ্যে সন্তান আসার পরে যখন মহিলাটা বুঝতে পেরেছে তার গর্ভের মধ্যে সন্তান এসেছে, সাথে সাথে সেই মহিলা একটা নিয়ত করে ফেলেছে, আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আপনি দিয়েছেন মুহাররার, এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে ওয়াকফ করে দিলাম। তাহলে বোঝা গেল সন্তান আমাদের গর্ভে আসার পরে, আমাদের মা বোনদের গর্ভে সন্তান আসার পরে সন্তানের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার জন্য একটা ভালো নিয়ত করার দরকার আছে না নাই? আজকে আমাদের মধ্যে নিয়তের ইখলাসের না থাকার কারণে, নিয়তের মধ্যে পরিশুদ্ধতা না থাকার কারণে আমরা জীবনটার মধ্যে কোনো বরকত পাই না। সন্তানের মধ্যেও বরকত নাই, ফ্যামিলির মধ্যেও বরকত নাই, শুধুমাত্র নিয়তের মধ্যে ইখলাস না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এই মহিলা নিয়ত করলেন, আল্লাহ, আমার গর্ভে আপনি যে এই সন্তান দিবেন, এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব। আমার সন্তান বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দিবে, আমার সন্তান বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করবে, আমার সন্তান বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায়া আজান দিবে, আমার সন্তান বাইতুল মুকাদ্দাসের ইমাম হবে। আল্লাহ, এই স্বপ্ন আমি দেখছি, তুমি আমার এই দোয়াটা, আমার এই মান্নতটা ফাতাকাব্বাল মিন্নি, তুমি আমার এই দোয়া কবুল করে নাও, ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিশ্চয়ই আল্লাহ, তুমি সব শোনো, সব জানো। এবার মহিলা একদিন দুদিন ধরে গর্ভের সন্তানটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে দেখতে 10 মাস 10 দিন পার হয়ে গেল। এবার সন্তান দুনিয়াতে আসার পালা, প্রসব বেদনা উঠেছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে একটা সন্তান দিলেন। সন্তানের ওয়া ওয়া আওয়াজটা মহিলার কানে যখন বেজে উঠেছে, মহিলার 10 মাস 10 দিনের কষ্ট, প্রসব বেদনার কষ্ট, সমস্ত কিছু সেই মহিলা ভুলে গেছে। সেই মহিলা মনে মনে ভাবতেছে, আল্লাহ, আমি এখন আমার এই সন্তানটাকে তোমার বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া আমি আমার দায়িত্ব মুক্ত হতে চাই। সুবহান। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এবার মহিলাকে সন্তান দিলেন। মহিলা সন্তান হওয়ার পর দাত্রীরা যখন এই মহিলার সন্তানটাকে মহিলার হাতে তুলে দিলেন, মহিলা সন্তান হওয়ার আগ পর্যন্ত ভেবেছিলেন, আমার সন্তান একটা ছেলে হবে, আর ছেলে হইলেই তো আমি আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবো। আমার সন্তান একটা ছেলে হবে, তাহলেই তো সে বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিন হতে পারবে।
কারণ মহিলারা কখনো মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম হতে পারে না, পারে না। এই জন্য মহিলা মনে মনে এই কল্পনা করেছিলেন, আমাকে আল্লাহ রব্বুল আলামিন যে সন্তানটা দিবেন সেই সন্তানটা হবে একটা ছেলে সন্তান। কিন্তু দাত্রীরা যখন সন্তানটা মহিলার কোলে তুলে দিল, এবার মহিলা সন্তানের দিকে তাকায় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এটা কি হয়ে গেল আল্লাহ? আমি তো মান্নত করেছিলাম আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবো, কিন্তু আমার সন্তান যে হয়ে গেছে মেয়ে সন্তান, আমি আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের ইমাম কিভাবে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই মহিলার মনের দুঃখটা প্রকাশ করে কোরআনে আয়াত নাজিল করে দিয়ে জানায় দিলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন সে মহিলা মেয়ে সন্তান জন্ম দিলেন, মহিলা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তো একটা মেয়ে সন্তান, একটা কন্যা সন্তান জন্ম দিয়েছি, আমি কিভাবে এখন এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিয়োজিত করব? আমার মান্যতের, আমার নিয়তের কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আল্লাহ ভালোভাবেই জানেন এই হান্না মহিলাটা কি প্রসব করেছে, ছেলে না মেয়ে, এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হান্না টেনশনের কোনো কারণ নাই। ওয়ালাইসা যাকারু কাল উনসা। হান্না রে, তুমি টেনশন করো না, তুমি যেই নেক নিয়ত করেছো, যে ইখলাসপূর্ণ নিয়ত করেছো, তোমার নিয়তের উপরে আমি খুশি হয়ে ঘোষণা করে দিলাম, আমি তোমাকে এমন মেয়ে সন্তান, এমন কন্যা সন্তান দিলাম, পৃথিবীর অনেক ছেলেও এই মেয়ের মতো মর্যাদাবান হতে পারবে না। হান্না এই কথায় খুশি হয়ে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা পেয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি এই সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম। দেখেন, মারিয়াম এমন বরকতময় একটা মেয়ে, যেই মারিয়ামের নামে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে একখানা সূরা নাজিল করেছেন। যেই মারিয়ামকে আল্লাহ রব্বুল আলামিন পুরুষের স্পর্শ ছাড়া পৃথিবীর মধ্যে একজন নারী সন্তান লাভ করেছে, তিনি হলেন মারিয়াম। এবং যেই মারিয়ামকে আল্লাহ রব্বুল আলামিন এমন সন্তান দিয়েছেন, যেই সন্তান জগৎ বিখ্যাত নবী, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূল মৃত্যুবরণ করেছে, কিন্তু মারিয়ামকে আল্লাহ যেই সন্তান দিয়েছেন তিনি হচ্ছেন নবী। তিনি দুনিয়াতে এসেছেন, আবার জীবিত অবস্থায় চতুর্থ আসমানে আল্লাহ ওনাকে উঠায়া নিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত উনি জীবিত অবস্থায় আছেন। আবার কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাবেন। আজকে আপনারা এমন এক আলোচনা শুনতে পাবেন, যে আলোচনার মধ্যে শুধুমাত্র ওই মহিলা নেক নিয়তের কারণে কি কি বরকত পেয়েছে। তাই আমরা বাবারা যারা আছি, পর্দার আড়ালের মা যারা আছেন, সবাই সবার সন্তানদের ব্যাপারে নেক নিয়ত করতে হবে। অনেকের ধারণা হলো, হুজুর, আমার সন্তানটাকে যদি আমি মসজিদের ইমাম আর মুয়াজ্জিন বানানোর ইচ্ছা করি, যদি আমার সন্তানটাকে আমি আলেম বানানোর ইচ্ছা করি, আমার মেয়েটাকে যদি আমি আলেমা বানানোর ইচ্ছা করি, তাহলে তো আমার সন্তানকে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এগুলো বানাইতে পারবো না। শুধু তারা আরবি শিক্ষায় শিক্ষিত হবে, অল্প কয়েক টাকা বেতন পাবে। সম্পূর্ণ ভুল ধারণা আপনার। বর্তমান পৃথিবীতে শিক্ষার ধারা অনেক উন্নত হয়েছে। মাদ্রাসা শিক্ষাগুলোর মধ্যে আজকে ইংরেজি, অঙ্ক সহ, গণিত সহ বিভিন্ন সাবজেক্টগুলোর প্রতি গুরুত্ব দিয়ে তারা সরকারিভাবে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে নিয়ে সরকারি পরীক্ষাগুলো দেওয়ায় এমন অনেক মাদ্রাসা বর্তমানে বাংলাদেশের মধ্যে আছে। আবার আপনি যদি চান আপনার সন্তানটাকে মাদ্রাসার পাশাপাশি একদিক দিয়ে সে মাদ্রাসায় হ্যাফজ বিভাগে ভর্তি হয়ে অল্প অল্প করে হ্যাফজও পড়বে, আরেক দিক দিয়ে সে স্কুলের পড়াগুলো প্রাইভেট পড়ে পড়ে স্কুলের পরীক্ষাগুলো দিয়ে সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে। একদিক দিয়ে হাফেজে কোরআন হয়ে গেল, আরেক দিক দিয়ে তার মেট্রিক কমপ্লিট হয়ে গেল।
একদিক দিয়ে সে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে থাকবে, আরেক দিক দিয়ে সে ইন্টার অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে বড় গ্র্যাজুয়েশন নিয়ে বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? এটা কি সম্ভব না অসম্ভব? জোরে বলেন। কিন্তু আজকে অনেক মানুষ ভুল ধারণার মধ্যে পড়ে আছে, ভাবে যে আলেম বানালে মনে হয় আমার সন্তান জেনারেল লাইনে মূর্খই থেকে যাবে, শিক্ষিত হতে পারবে না। তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যেভাবে নেক নিয়ত করেছেন, আমরা আমাদের সন্তানের ব্যাপারে, নাতনি নাতিদের ব্যাপারে এরকম নেক নিয়ত করবি, পারবো না ইনশাল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরিয়মের মা মরিয়মের নাম রেখে দিলেন মারিয়াম। আজকে যদি আমাদের সন্তান হয় মেয়ে সন্তান, আর হুজুরদেরকে দাওয়াত করে যদি বাড়িতে নিয়ে যায় বলা হয় হুজুর মেয়েটার নাম রাখেন, ছেলেটার নাম রাখেন, আর যদি সেখানে হুজুররা বলে আপনার মেয়ের নাম রাখলাম আসিয়া, আপনার মেয়ের নাম খাদিজা, ফাতেমা, মারিয়াম, তখন যেই মানুষগুলো হুজুরদেরকে সম্মানের সাথে দাওয়াত করে নিয়েছিল তারা হুজুরদের সেই কথা রাখতে প্রস্তুত থাকে না। তারা অদ্ভুত, তারা অন্য অন্য নামগুলো বলে, যেই নামগুলো ইসলামের মধ্যে রাখা নিষেধ। জোরে বলেন ঠিক কিনা? হুজুরদের দেওয়া ইসলামিক নাম এখন আর তাদের পছন্দ হয় না, কিন্তু হুজুরদেরকে দাওয়াত করে নিয়ে গেছে কি রাখার জন্য? নাম রাখার জন্য। আচ্ছা বলেন তো, আপনি যদি আপনার মেয়ের নামটা রাখেন মারিয়াম, আর সেই মেয়েকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু গুণ দিয়ে দেন, কিছু সম্মান আর ইজ্জত সেই মেয়েটা লাভ করে, আপনার মেয়েটা যদি মারিয়ামের মতো কিছুটা হতে পারে, আপনার কি লস না লাভ? লস না লাভ? এই জন্য আমরা আমাদের সন্তানদের ব্যাপারে সাবধান থাকব। কোনো বিধর্মী নাম, কোনো লেটেস্ট নামের নামে আমরা কোনো বিধর্মীদের নাম, হ্যাঁ, যে সমস্ত নামগুলো ইসলাম সাপোর্ট করে না, এমন কোনো নাম আমরা রাখবো, হুজুরদের সাথে পরামর্শ করে ইসলামিক নাম রাখবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারিয়ামের মা মারিয়ামের নাম রাখলেন মারিয়াম। নাম রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ আমি এই আমার সন্তান মারিয়াম এবং তার যে বংশধর আসবে তাদের ব্যাপারে তোমার কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাচ্ছি। পৃথিবীর বুকে যত সন্তান জন্মগ্রহণ করে, যত বড় সে আল্লাহর ওয়ালি হোক না কেন, যত মানুষ পৃথিবীতে এসেছে সমস্ত মানুষকে শয়তান খোঁচা মেরেছে, ধাক্কা মেরেছে। শয়তানের খোঁচা খেয়ে সমস্ত বাচ্চাগুলো ছোটবেলা দুনিয়াতে এসে ওয়া ওয়া করে কেঁদে ওঠে। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা মাসাতহু শাইতান। পৃথিবীর বুকে যত সন্তান, যত বাচ্চা দুনিয়াতে জন্ম লাভ করে, সমস্ত বাচ্চাগুলো দুনিয়াতে আসার সাথে সাথে শয়তান স্পর্শ করে। তবে শুধুমাত্র মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে এবার মা একটা নেক দোয়া করে ফেললেন। এজন্য আমাদের সন্তান দুনিয়াতে আসার পর সুন্দর নাম রেখে, সন্তান আসার আগেই আমরা নিয়ত করব ভালো নিয়ত, এরপরে সুন্দর নাম রেখে আল্লাহর কাছে তার জন্য দোয়া করব। আল্লাহ কবুল করবেন কি করবেন না? অবশ্যই আল্লাহ কবুল করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আপনারা সকলেই জানেন, ছোট্ট বাবু, ছোট্ট বাচ্চা দুনিয়াতে আসার পরে ধীরে ধীরে বড় হয়। হঠাৎ করে এক বছরে একটা বাচ্চা 2 হাত বড় হয়ে যায় না, 1.5 হাত বড় হয়ে যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মারিয়মের ব্যাপারে পৃথিবীর সমস্ত নিয়ম কানুন ভেঙে নতুন করে এক ইতিহাস রচনা করে দিলেন। তাফসিরে জালালাইনের মধ্যে আয়াতের তাফসিরের মধ্যে এসেছে, আল্লামা জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাই লেখেন, সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে নিয়ম হল
কানাত তুমবাতুল মারইয়ামু ফিল ইয়াউমি কামা ইউমবাতুল ওয়ালাদু ফিল আম। আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে লেখেন, সমস্ত বাচ্চাগুলো দুনিয়ার মধ্যে বড় হয় ধীরে ধীরে, আর মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন এতটুকু বড় হতেন, এক বছরে একটা বাচ্চা যত বড় হয়, জোরে বলেন, এক বছরে একটা বাচ্চা যত বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মারিয়ামকে প্রতিদিন এতটুকু বড় করে দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে যখন বড় হওয়া শুরু করলেন, এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মারিয়ামের মা ওই যে মান্নত করেছিলেন, আল্লাহ আমার গর্ভে যে সন্তান আপনি দিবেন তাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব। এখন মা তার মান্নত পুরা করার জন্য এই মারিয়াম, ছোট্ট মারিয়ামকে নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে। গিয়ে ইমামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইমামু হাদিহিন নাযিরা, ও ইমামরা, এই হলো তোমাদের উপঢৌকন, আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে তোমরা গ্রহণ করো। কে নিবে আমার এই মারিয়ামের দায়িত্ব? মারিয়াম তোমার কাছেই বড় হবে, তোমার কাছেই থাকবে, আর মসজিদের খেদমত, মসজিদের ইবাদতগুলো তাকে বুঝাইয়া দিবা। দেখেন, কোনো মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করা নিষেধ, ইমাম তো হতেই পারবে না, মুয়াজ্জিন তো হতেই পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের মার নিয়তের বরকতে মারিয়ামের জন্য মসজিদের মধ্যে মেহরাব নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার সমস্ত ইমামদের কাছে যখন বাচ্চাটাকে নিয়ে যাওয়া হইল, এবার সবাই যখন দেখলো এটা তো আমাদের ইমরান ইমামের বাচ্চা। ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের 30 জন ইমামের প্রধান ইমাম। আমরা আমাদের এই ইমাম সাহেবের বাচ্চাকে, সন্তানকে গ্রহণ করব। সবাই যখন গ্রহণ করার জন্য, সন্তানের দায়ভার গ্রহণ করার জন্য সবাই যখন আগ্রহ প্রকাশ করলেন, একটা বাচ্চাকে তো সবার কাছে দেওয়া যায় না, যে কোনো একজন দায়িত্ব নিতে হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন তখনকার সময় একটা লটারির ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, আপনি তখন ছিলেন না যখন বাইতুল মুকাদ্দাসের ইমামরা হযরত মারিয়ামের দায়িত্ব নেওয়ার জন্য লটারি দিয়েছেন। কি সেই লটারি? তাওরাত লেখার জন্য বাইতুল মুকাদ্দাসের ইমামরা যে কলমটা ব্যবহার করত, 30 জন ইমামই সবাই মিলে তাওরাত লিখত, আর সেই কলমটা ছিল পিতলের কলম। এবার লটারি হলো এই কলমকে বাইতুল মুকাদ্দাসের সামনে জর্ডানের উর্দুন নদীর মধ্যে নিক্ষেপ করব। যার কলমটা নদীর মধ্যে না ডুবে স্রোতের উল্টা দিকে ভেসে উঠে দাঁড়িয়ে থাকবে, সেই হবে মরিয়মের একমাত্র দায়িত্বশীল ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কলম পিতলের, লোহা পিতল পানির মধ্যে পড়লে ভেসে থাকে না, ডুবে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললাম পৃথিবীর সমস্ত নিয়ম, সমস্ত সিস্টেম পাল্টে দিবেন। কার জন্য? মারিয়মের জন্য। মারিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন নেয়ামত দিয়েছেন যেগুলো পৃথিবীর কোনো মানুষের বিবেক তো ধরবেই না, কোনো মানুষের পক্ষে সেটা করা সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মারিয়মের মায়ের নিয়তের বরকতে পৃথিবীর সমস্ত সিস্টেম, সমস্ত নির্ধারিত নিয়মগুলো পাল্টে দিলেন। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়ার জন্য এবার বাইতুল মুকাদ্দাসের 29 জন ইমাম সকলে তাদের তাওরাতের লিখিত সেই কলমগুলো যখন নিক্ষেপ করলেন নদীর মধ্যে, নিক্ষেপ করার পরে একে একে সকলের কলমগুলো নদীর মধ্যে ডুবে গেল। শুধুমাত্র জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা আল্লাহ রাব্বুল আলামিন নদীর পানির মধ্যে না ডুবাইয়া দাঁড় করিয়ে রাখলেন, স্রোতের উল্টা দিকে এটা ভেসে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সায়া দিয়ে বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। আমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে টিকেটের মাধ্যমে, লটারির মাধ্যমে দায়িত্বভার বুঝায় দিলাম মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের।
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব পেয়ে গেলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন দায়িত্ব পেলেন? 29 জন ইমাম সবাই তো যোগ্য ছিলেন। তাফসীরের মধ্যে লিখেছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন খালু। যেহেতু মারিয়াম ছিলেন এতিম, জন্মগ্রহণ করার আগেই তার বাবা মারা গিয়েছে। আপনারা সকলেই জানেন কোনো বাচ্চা যদি এতিম হয়ে যায়, মাও নাই বাবাও নাই, মারিয়ামের তো মা থেকেও নাই, কেন বাইতুল মুকাদ্দাসে তাকে দিয়ে দিচ্ছে, আর মা আসবে না কখনো তাকে দেখতে। ছোট বাচ্চা কিভাবে থাকবে? একটা মা বাবাহীন সন্তানের সবচেয়ে আপন জন হলেন খালা অথবা ফুফু। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্বভার বুঝিয়ে দিলেন তার খালুকে। সুবহানাল্লাহ। দেখেন মারিয়াম এমন মহিলা, যেই মহিলার খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনোনীত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব গ্রহণ করলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব পাওয়ার পরে এবার মারিয়মের জন্য মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপরের তালাতে একটা মেহরাব বানাইছেন। সুবহানাল্লাহ। আমাদের মসজিদগুলোতে মেহরাব থাকে ইমামের জন্য নির্ধারিত। ইমাম ছাড়া মেহরাবের মধ্যে যত বড় এমপি মন্ত্রী আসুক না কেন কেউ দাঁড়াইতে পারে না, সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মারিয়মের মায়ের নিয়তটা এত বেশি পছন্দ করে দিলেন যে মারিয়মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের দ্বিতীয় তালার উপরে একটা মেহরাব নির্মাণ করে দিলেন। এই মেহরাবের মধ্যে শুধু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা থাকতেন, কেউ থাকতো না তার কাছে। তিনি একা নির্জনে বসে বসে আল্লাহর ইবাদত করতেন। শুধুমাত্র জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামই তার কাছে আসার অনুমতি পাইতেন। একটা সিঁড়ি লাগানো ছিল, সিঁড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাসের উপরে উঠে মেহরাবের মধ্যে প্রবেশ করতেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য চুলে ব্যবহার করার জন্য তেল, সাবান, তারপরে কাপড় চোপড়, খাবার দাবার এগুলো নিয়ে আসতেন। কিন্তু যখনই আসতেন দেখতেন মারিয়মের জন্য তিনি নিয়ে এসেছেন রুটি, একটু তরকারি। এসে দেখতেন মারিয়মের পাশে বিভিন্ন আইটেমের ভুনা করা গোস্ত আর রুটির সুঘ্রাণ পাওয়া যায়। তিনি নিয়ে আসতেন ছোট্ট দুই একটা বড়ই। এসে দেখতেন মারিয়মের পাশে হাজারো রকমের ফল ফলাদি দেখা যায়। তিনি একদিন দুদিন অন্তরের মধ্যে তার এই প্রশ্ন জেগে উঠল, মারিয়মের কাছে আমি যে খাবারগুলো দিয়ে যাচ্ছি সেই খাবার ছাড়া আরো রঙের বিভিন্ন ঢঙ্গের খাবার কে দিয়ে যায়? সুবহানাল্লাহ। এবার তিনি একদিন দুদিন যাওয়ার পর হঠাৎ করে জিজ্ঞাসা করে ফেললেন, মারিয়াম ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসার পর বিভিন্ন ফল দেখতে পান। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। ডাক দিয়ে বলেন, ও মারিয়াম এই ফল তোমাকে কে দিয়েছে, কোথা থেকে এসেছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহর নবী, মনে রাখবেন, ভুলে যাবেন না, তিনি আল্লাহর নবী। নবীদের থেকে আল্লাহকে সবচেয়ে ভালো কেউ চিনে না, জানে না, বুঝে না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই উত্তরটা শুনলেন যে একটা মেয়ে, একটা মহিলা ডাক দিয়ে বলতেছে এই ফল আল্লাহর পক্ষ থেকে তিনি জান্নাতি ফল আমাকে দিয়েছেন, জাকারিয়া এই কথা শুনে তার অন্তর আর ঠিক রাখতে পারেন নাই। তার অন্তরের মধ্যে ঈমানের আগুন, আল্লাহর কুদরতের আগুন, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের আগুন জেগে উঠেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাকারিয়া আলাইহিস সালামের হৃদয়ের ব্যথাটা তুলে ধরে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরিয়ম যখন বলল জাকারিয়া আলাইহিস সালামকে এই ফল আমার নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে,
জাকারিয়া যখন লক্ষ্য করে দেখলেন গরমকালে শীতকালের ফল, শীতকালে গরমকালের ফল, বেমৌসুমি ফল, বিদেশি ফল, ভিনদেশি ফল এখানে এসেছে, এটা দেখে তার অন্তরের মধ্যে লাড়া দিয়েছে, হায় যে আল্লাহ এই মহিলাকে জান্নাত থেকে ফল এনে খাওয়াইতে পারেন, সেই আল্লাহ আমার মনের একটা ব্যথা আছে সেটাও দূর করে দিতে পারেন কিনা। কি সেই ব্যথা? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল 120 বছর বয়স, ওনার স্ত্রীর ছিল 98 বছর বয়স। 120 বছর বয়স হয়ে পড়েছে, এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখেন নাই। আসলে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কখনো দোয়া করেন নাই যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন, কারণ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা অনুমান করেছেন যে আমার জন্য কি দরকার, সন্তান দরকার কি দরকার না সবচেয়ে ভালো জানেন কে, সুতরাং আমি নবী আল্লাহর কাছে চেয়ে নিব না, আল্লাহ যদি দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু যখন তিনি দেখলেন মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন অমৌসুমে ফল দিয়ে দিল, প্রতিদিন এত বড় করেছে মারিয়ামকে, একটা মহিলা, একটা ছেলে, একটা পুরুষ, 1 বছরে যত বড় হয় একটা বাচ্চা, প্রতিদিন আল্লাহ মারিয়ামকে এতটুকু বড় করেছে। বিভিন্ন কুদরত যখন মারিয়ামের মধ্যে জাকারিয়া নবী লক্ষ্য করলেন, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ব্যথাটা ধরে রাখতে পারলেন না। একদিন দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তে বাইতুল মুকাদ্দাসের নিচতলা মেহরাবের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাবের মধ্যে রাত্র গভীরে উঠে তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের সময় যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে, দুনিয়াতে কোনো মানুষ জাগ্রত নাই, শুধুমাত্র জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগ্রত আছেন। আল্লাহর কাছে একটা কিছু চাবেন। কি চাবেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আমি নিঃসন্তান, আমার বয়স 120 বছর হয়ে গেছে, আমার মেয়ে, আমার স্ত্রীর বয়স 98 বছর বয়স হয়ে গেছে, অমরাতু আকির, আমার স্ত্রী বন্দা মহিলা, সন্তান হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চান বন্দাকে সন্তান দিতে পারেন কিনা। মনে রাখবেন, কোনো নিঃসন্তান দম্পতি যদি রাত্র গভীরে উঠে 40 দিন পর্যন্ত কোনো নামাজ কাজা না করে, কোনো গুনাহ না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতখানা তেলাওয়াত করে, তাহলে এই নিঃসন্তান দম্পতিকে যিনি সন্তান দিবেন তিনি কে? বিশ্বাস হয় কি হয় না? এই কথার উপর আমাদের বিশ্বাস নাই। যদি কোনো ব্যক্তি বলে নিঃসন্তান দম্পতিকে অমুক জায়গায় একজন ডাক্তার আছে সিঙ্গাপুরে, ওখানে যে 50 লাখ টাকা খরচ করবে, চিকিৎসা করে দিবে, তোমাদের সন্তান হবে, তাহলে সে বাড়ি গাড়ি সব বিক্রি করে আর সন্তানের জন্য সেখানে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হুজুর যে বললেন কোরআনের আয়াতের উপর আমল করতে, এটার উপরে তার বিশ্বাস নাই, এটা সে করবেই না। বিশ্বাস না হলে আপনারা নিঃসন্তান দম্পতিদেরকে বলে দেখেন, হুজুর বলছে তোমরা যদি 40 দিন যাবৎ কোনো গুনাহ না করে আল্লাহর কাছে কান্নাকাটি করো, রোনাজারি করো, তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়ে এই দোয়াটা করো, তাহলে আল্লাহ চাহে তো তোমাদের মঙ্গলের ফয়সালা যদি থাকে অবশ্যই তোমাদেরকে সন্তান দান করবেন। এই কথাটা বলার পরও দেখবেন তারা আমল করবে না, তারা মাজারে যাবে সন্তানের জন্য, বাজারে যাবে সন্তানের জন্য, ডাক্তারের কাছে যাবে সন্তানের জন্য, আল্লাহর কাছে আসতে রাজি নাই। নিঃসন্তান দম্পতির যারা স্বামী আছেন, পুরুষ আছেন, তারা আজকের পর থেকে যে নামাজ ধরে ফেলবেন বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, যদি আল্লাহ রাব্বুল আলামিন কার অন্তরের মধ্যে দাগ টানেন, কেউ যদি এই আয়াত থেকে, এই আলোচনা থেকে হেদায়েত পেয়ে যায়, তাহলে অবশ্যই সে নামাজিও হবে। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার আমার জন্য একটা বন্দা পুরুষ মহিলা সন্তান আসা অসম্ভব, কিন্তু যার জন্য সন্তান দেওয়া সম্ভব তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়াকে 120 বছর বয়সে তার স্ত্রী বন্দা হওয়ার পরেও 98 বছর বয়স ছিল স্ত্রীর, তারপরে সন্তান দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদের মেহরাবের মধ্যে দাঁড়ায়া নামাজ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিলেন, আল্লাহ, তুমি যেই মারিয়ামকে অমৌসুমে জান্নাতের ফল এনে খাওয়াইতে পারছ, সেই তুমি আল্লাহ আমাকে একটা যুররিয়াতান তাইয়্যিবা, একটা নেক ছেলে, একটা নেক সন্তান তুমি দিতে পারো। যখন এই দোয়ায় মনের আকুতি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়ায়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। এখনো পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষ করেন নাই, এখনো নামাজের ওই অবস্থা থেকে রুকুতে যান নাই, সেজদায় যান নাই, শুধু দাঁড়ায়া দাঁড়ায়া মনে মনে ভাবতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ আমাকে যদি একটা নেক সন্তান দিতেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন সংবাদ দিয়া। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলে, ফানাদাতুল মালাইকা। হঠাৎ করে ফেরেশতা কানে কানে আওয়াজ করে বলতেছে, ও জাকারিয়া, যে অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসাল্লি ফিল মিহরাব, এখনো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিহরাবের মধ্যে নামাজ পড়ছেন, বলতেছেন ফেরেশতা কানে কানে, আন্নাল্লাহা ইউবাশশিরুকি বিয়াহইয়া। ও নবী শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু অসম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি দোয়া করার সাথে সাথে একটা ছেলে আপনাকে দান করে দিয়েছেন, নামও তিনি রেখে ফেলেছেন, ছেলের নাম হবে ইয়াহইয়া। ছেলের নাম কি? ইয়াহইয়া। ইয়াহইয়া নামক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দানও করে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। সাথে সাথে সেই সন্তানের কি কি গুণাবলী হবে এটাও ফেরেশতা জানায়া দিয়ে ঘোষণা করলেন। আল্লাহ বলেন, মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, এই সন্তান হবে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাকে সত্যায়নকারী। অর্থাৎ একটু পরেই আমরা শুনব আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সন্তান হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, যেই সন্তানের কোনো বাবা নাই, কোনো পিতা নাই। সেই সন্তানটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কালিমা, একটা কথা, শব্দ। যখন বাবা ছাড়া এই সন্তানটা দুনিয়াতে এসেছেন, তখন সমস্ত মানুষগুলো, অধিকাংশ ইহুদিরা, বনি ইসরাইল এই সন্তানকে আল্লাহর সন্তান বলা শুরু করেছে, নাউজুবিল্লাহ। কিন্তু এই সন্তানটা যে আল্লাহর সন্তান না, এটা যে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই বিষয়ে যিনি সাক্ষী দিবেন তিনি হলেন আপনার সন্তান ইয়াহইয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, সাথে সাথে সেই আপনার সন্তানটা হবে সাইয়্যিদা, সে হবে সর্দার, নেতা। ওয়া হাসুরা, এবং সমস্ত নবীদের মধ্যে একটা স্বভাব হলো, সুন্নত হলো বিবাহ করা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরেও বিবাহ করবেন। কিন্তু একজন মাত্র নবী যিনি কোনোদিন কোনো নারীকে স্পর্শ করেন নাই, কোনো নারীও তাকে স্পর্শ করে নাই, এমনকি তিনি বিবাহ ছাড়া কুমার হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। সেই নবীর নাম হলো জাকারিয়ার সন্তান ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনাকে যে সন্তান দিব সেই সন্তান হবে হাসুর, সন্তান হবে কোনো নারীকে স্পর্শ করবে না, সে বিবাহ করবে না। সুবহানাল্লাহ। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, সে নেককার নবীদের অন্তর্ভুক্ত হবে, একজন নবী হবে। সুবহানাল্লাহ। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমাকে আল্লাহ সন্তান দিবেন 120 বছর বয়সে, 98 বছর বয়স আমার বিবির। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আল্লাহ আপনি আমাকে কিভাবে সন্তান দিবেন? আমি তো কোনো মাধ্যম দেখতেছি না সন্তান আসার। কারণ ওয়াকাদ বালাগানিয়াল কিবারু, আমি বার্ধক্যের সর্বশেষ সীমায় পৌঁছে গেছি।
আমার বার্ধক্যের বয়স হয়ে গেছে 120 বছর। ওয়ামরাতু আকির, আর আমার স্ত্রী হয়ে গেছে বন্দা, আবার আমার স্ত্রীর বয়স হলো 98 বছর বয়স। আমার স্ত্রী বন্দা, স্ত্রীর বয়স 98 বছর। সুতরাং একটা বন্দা মহিলাকে আপনি সন্তান দিবেন, এটা তো আমার বুঝে আসেন আল্লাহ, কিন্তু আপনি চাইলে সব পারবেন, এটার উপরে আমার ঈমান আছে, বিশ্বাস আছে। এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তিনি যা চান তাই করেন, কেউ তাকে বাধা দিয়ে রাখতে পারে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ, ক্বালা রাব্বি জাআলনি আয়া, আল্লাহ আপনি যে আমার স্ত্রীকে সন্তান দিবেন এটার নিদর্শন কি, আলামত কি, চিহ্ন কি? এখানে খেয়াল করেন, জাকারিয়াকে আল্লাহ সন্তান দিবেন, জাকারিয়া সন্তান পেয়ে যাবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু তিনি যে বললেন ক্বালা রাব্বি জাআলনি আয়া, আল্লাহ আল্লাহ আপনি আমাকে যে সন্তান দিবেন এই সন্তান পাবো, এটার আলামত কি, কারণ এই কথাটা কেন বললেন? মুফাসসিরিনে কোরআন লেখেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন বন্দা, 98 বছর বয়স হয়ে গেছে। দুনিয়ার সাধারণত নিয়ম হলো মহিলাদের গর্ভে যখন সন্তান যায়, সন্তান যাওয়ার সাথে সাথে মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর তো সেই কত বছর ধরে মাসিক বন্ধ, সেই 50 বছর বয়স থেকে মাসিক বন্ধ হয়ে যায় মহিলাদের। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী অনেক বছর ধরে বন্দা, আবার মাসিক বন্ধ হয়ে গেছে কত বছর যাবত। এখন সন্তান পেটে আসলে যে মাসিক বন্ধ হবে সেই সুযোগ তো আর নাই। এখন তিনি কিভাবে বুঝবেন তার স্ত্রী যে গর্ভবতী হয়েছে? সুবহানাল্লাহ। এই কথাটাও হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে জানায় দিলেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা। জাকারিয়া, তুমি একজন সুস্থ মানুষ, সুন্দরভাবে কথা বলতে পারো, তুমি কোনো বোবা নও, কিন্তু মনে রাখবা যখন তোমার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসবে সাথে সাথে আমি আল্লাহ 3 দিনের জন্য তোমার জবান বন্ধ করে দিব, তুমি কথা বলতে পারবা না। 3 দিন জাকারিয়া আলাইহিস সালাম কথা বলতে পারেন না। মোবাইলটা কটা বাজে? জাকারিয়া আলাইহিস সালাম 3 দিন আর কথা বলতে পারছেন না। এখন উনি তো বুঝতে পারলেন যে ওনার স্ত্রী গর্ভবতী হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? স্ত্রী তো গর্ভবতী হয়ে গেছে, আলহামদুলিল্লাহ উনি সন্তান পেয়ে গেছেন। কিন্তু আমরা কোন কথা থেকে এখানে এসেছি আমাদের মনে আছে? কোন কথা থেকে এসেছি? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তিনি আসতেন, এসে দেখতেন গরমকালীন ফল শীতকালে, শীতকালীন ফল গরমকালে। আবার ফলটা দুনিয়ার ফল না, ফলটা কোন জায়গার? জান্নাতের। এটা দেখার পরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে ফেললেন, আল্লাহ সমস্ত প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে, সমস্ত বাধাগুলোকে পেরিয়ে আল্লাহর আদেশ আল্লাহ কার্যকর করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বন্দা হওয়ার পরেও 98 বছর বয়স হওয়ার পরেও সন্তান দিয়ে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? সেই আল্লাহ আমাদেরকে সন্তান দিতেন পারেন কিনা? যাদের শুধুই মেয়ে হচ্ছে, ছেলে নাই, যাদের শুধুই ছেলে মেয়ে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম পাল্টে আবারও একটা ছেলে দিতে পারেন কিনা? এই বিশ্বাস আমাদের অন্তরে আনতে হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে অন্তরটাকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসে আবদ্ধ করতে হবে। 40টা দিন যদি আমরা আমলটা করতে পারি, আল্লাহ চাহে তো সন্তান যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে একটা ছেলে সন্তান আল্লাহ আমাদের দিবেন। পারবেন কিনা জোরে বলেন? অনেকের জন্য সন্তান কল্যাণকর না। আমরা দেখি বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন রিপোর্ট আসে, অনেক সময় সন্তানের হাতে মা খুন, বাবাও খুন। সন্তানের বাবা অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় সমাজে ব্যক্তিত্বশীল ব্যক্তি ছিলেন, সম্মানিত লোক ছিলেন। সন্তান এমন অপকর্মের সাথে জড়িত, বাবা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, নিচু করে হাঁটতে হয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুসা আলাইহিস সালাম নদী পার হচ্ছিলেন, নদী পার হয়ে যখন ওপারে গেলেন দেখলেন অনেকগুলো ছোট্ট বাচ্চারা খেলছে। তখন ওখান থেকে একটা বাচ্চাকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে, 2 বর্ণনা এসেছে, এক পায়ের মধ্যে পাড়া দিয়ে ধরে
আরেক পা টান দিয়ে ফেরে ফেলেছেন, মেরে ফেলেছেন। আরেক বর্ণনা এসেছে ঘাটটা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, খিজির আল্লাহর নবী হয়ে এত বড় একটা কাজ করলো, মানুষ হত্যা বড় পাপ, এটা করলো, এটা তো হতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এই সন্তানটা তার মা বাবার জন্য কল্যাণকর না। এই সন্তান বড় হলে এমন অপকর্মের সাথে জড়িত হবে, এমন কাজ করবে, মা বাবা শান্তিতে থাকতে পারবে। এজন্য মনে রাখবেন, আল্লাহর ফায়সালা বড় ফায়সালা। তাই আল্লাহর কাছে আপনি চাবেন, সন্তান আল্লাহ আপনাকে দিবেন। যদি আল্লাহ না দেন, আল্লাহ না দিলে কোনো ডাক্তার দিতে পারবে, কোনো মাজার কবিরাজ দিতে পারবে না। এই জন্য আমরা মাজার কবিরাজ ডাক্তারের পিছনে না ছুটে ছুটবো আল্লাহর পিছনে। রাজি আছি না? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এবার বিবি মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবেন। বিবি মারিয়াম একদিন বাইতুল মুকাদ্দাসের পূর্ব পাশে পর্দা টাঙিয়ে গোসল করার জন্য প্রস্তুত নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের আকৃতি বানিয়ে পাঠিয়ে দিলেন মারিয়ামের কাছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ভয় পেয়ে গেলেন। সাধারণ কোনো মহিলা, পদ্মাসীন মহিলা যদি গোসলখানার মধ্যে ঢুকে দেখে হঠাৎ করে একজন পুরুষ মানুষ, ভয় পাবে কি পাবে না? অনেক ভয় পেয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, তোমার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তুমি আমার কোনো ক্ষতি করো না। তখন ওই পুরুষ লোকটা ডাক দিয়ে বলতেছে, শোনো মারিয়াম, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তোমার কাছে। কেন? কারণ পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম, জিবরাইল যখন ডাক দিয়ে বললেন, ও মারিয়াম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাতিন মিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা সুসংবাদ পাঠিয়েছেন। সেটা হলো তার কালিমা, অর্থাৎ তার কথার মাধ্যমে তিনি তোমাকে একটা সন্তান দান করবেন, যে সন্তানের কোনো বাবা থাকবে না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? পুরুষ আমাকে স্পর্শ করবে না, আমার কোনো বিবাহ হবে না, আল্লাহ আমাকে সন্তান দিয়ে দিবেন, এটা কিভাবে সম্ভব? তাহলে তো আমার লজ্জার কোনো শেষ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আলোচনাটা অনেক বড় হবে বিদায় আমি সংক্ষিপ্ত করে একটা কথার দিকে চলে যাচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে লজ্জায় অদূরে একটা খেজুর গাছের নিকট চলে গেলেন। খেজুর গাছের নিকট যাওয়ার পরে প্রসব বেদনা উঠল। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বাবা ছাড়া সন্তান দিয়ে দিলেন, পিতা ছাড়া সন্তান দিয়ে দিলেন। সন্তান হওয়ার পর মারিয়াম টেনশনে পড়ে গেলেন, বনি ইসরাইলকে কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মারিয়াম, তুমি তোমার মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বুঝাবে আমি রোজা রেখেছি। ওই সময় রোজার নিয়ম ছিল, সিস্টেম ছিল, যারা রোজা রাখতো তারা কথা বলতে পারতো না, অর্থাৎ খাবার খাইতে পারতো কিন্তু কথা বলতে পারতো না। কথা বন্ধ রাখাই ছিল ও তখনকার সময়ে রোজা। সুবহানাল্লাহ। মারিয়াম মুখে আঙ্গুল দিয়ে বুঝাইলো যে আমি তো রোজা রেখেছি। সন্তান কোলে নিয়ে আসলো, শিশু সন্তান মাত্র ভূমিষ্ঠ হয়েছে। সবাই জিজ্ঞাসা করতেছে, বলতেছে, মারিয়াম তুমি জিনাকারী, তুমি নষ্টা মহিলা, তোমার বাবা মা তো খারাপ ছিল না। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমি কিছু বলবো না। সন্তানের দিকে ইশারা করলেন। সন্তানের দিকে ইশারা করার সাথে সাথে সন্তানের জবান যিনি খুলে দিলেন তিনি কে? পৃথিবীর বুকে 3 জন ব্যক্তি কোলে থেকে কথা বলেছেন, এর মধ্যে একজন প্রধানত ব্যক্তি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডাক দিয়ে বললেন, ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমি হলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমাকে কিতাবও দিয়েছে, নবীও বানাইছে। কোনো নবী 40 বছর আগে নবী হইতে পারে নাই, নবুয়তের একটা বয়স আছে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জন্মের সাথে সাথে নবী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ।